সবাইকে নমস্কার ও আদাব। আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, বাবা এই যে বাজার থেকে মাছ আনছে, মাংস আনছে। তো মাছগুলো মা ধুয়ে প্যাকেট করে নিচ্ছে, ফ্রিজে রেখে দেবে। আর মাংসটা আমি কেটে দিছি, মা এই যে ধুয়ে নিতেছে। তো আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন প্লিজ। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। সবজিগুলো সব কেটে নিয়েছি, এখন এই যে রসুন ছুলে নিচ্ছি। তো আমাদের রান্না করবে আজকে মাংসের তরকারি, চচ্চড়ি। আর এই যে এখানে কচু শাক সিদ্ধ করে রাখছে। আর এখানে সরিষা একটু রোদ দিছে তেল ভাঙানোর জন্য। আর এই যে দুয়েরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আমাদের ধান ক্ষেত পেকে গেছে, ধান আসবে, সেই জন্য দুয়েরটা ঠিক করে নিচ্ছে আমার বাবা। আর এই যে একটা কাকি লাগে। তো আমাদের সাথে থাকুন, শেষ পর্যন্ত ব্লগটি দেখুন। এই যে আমার গাছে অনেক ফুল ফুটছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মা গোবর আনতেছে লেপার জন্য। কাকি ভালো করে দুয়েরটা ঝাড়ু দিয়ে তারপরে দুয়েরটা ভালো করে লেপে নেবে। গোবরগুলো আগে জায়গায় জায়গায় রাখতেছে, তারপরে ভালো করে গুলিয়ে নেবে। আর ওইদিকে বাবা আমাদের দাঁড়া ছিল, দাঁড়াগুলো উঠিয়ে ফেলছে, পরিষ্কার করে দিচ্ছে। দাঁড়া উঠিয়ে মাটি সমান করে দিবে ধান নোয়ার জন্য। গ্রামের দৃশ্য দেখতে আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়, যাতে চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। তো এই যে দুয়েরটা লেপে নিচ্ছে। দুয়ের লেপা প্রায় শেষের দিকে। আমি আর আমার মা একটু ধান খেতে আসছি, ধান ক্ষেত কতটুক পাকছে তাই দেখার জন্য ভাবলাম আপনাদেরও একটু দেখাই। এই দেখুন বন্ধুরা, অনেক সুন্দর ধান পেকে গেছে, হলুদ হয়েছে। ধান ক্ষেতের দৃশ্য দেখতে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এই যে আর এক ক্ষেতের ধান এখনো পাকে নাই, কাঁচা রয়েছে। তো ভাবলাম সবটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমাদের পাট ক্ষেত, অল্পটুক পাট বুনছে আর সবটুকে ধান বুনছে। এই যে আমি আর একটু দুয়ের ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা আমার কাকিদের দুয়ার, আর আমাদের দুয়ারটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এই যে পাশে কাকি লিপতেছে, লেপা এখনো শেষ হয় না। আর আমাদের বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের গাছের লেবুগুলো এখন ভালোই বড় বড় হয়েছে। এই যে এখানে মা একটু মাটি চেঁচে দিচ্ছে, একটু উঁচা নিচা আছে, সেই জন্য একটু সমান করে দিতেছে। আর বাবা একটু মাটিগুলো পিটিয়ে দিচ্ছে, নতুন মাটি ফালাইছে, সেজন্য উঁচা নিচা আছে, সেজন্য একটু করে দিচ্ছে। আর এই যে এখন রান্না করবে, মাংসটা আমি ভালো করে মেখে দিয়েছি। এখন মা এই যে চুলায় রান্না করতেছে। এই যে মাংসগুলো দিয়ে দিয়েছে, এখন ভালো করে কষিয়ে মাংসটা
রান্না করে নেবে। অনেক দিন ধরে আমি আমার রান্নার ভিডিও দেখাতে পারতেছি না আপনাদের। একা একা ভিডিও করে রান্না করা যায় না, সেই জন্য মা রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি। মাংস কষানো শেষ, এখন একটু ঝোল দিয়ে দিল। ঝোল দিয়ে একটু ঢেকে দেবে যাতে মাংসটা তাড়াতাড়ি বলক উঠে যায়। এই যে ঢেকে দিয়েছে। মাংসের তরকারি হয়ে গেছে, এখন একটু ছোট মাছ ভাজি করে নিচ্ছে। চচ্চড়ি রান্না করা হবে। চচ্চড়ির আনাজটা আগে ভাপ দিয়ে রাখছিল, এখন ভালো করে মাছ দিয়ে ভেজে নেবে। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকব। আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এই যে চচ্চড়িটা রান্না শেষ, এখানে মা আর একটা দিদি চুলা বানাচ্ছে ধান সিদ্ধ করার জন্য। আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে রাখছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকব।